নমস্কার বন্ধু, আমি বাপি। আমার দেখছেন ইউটিউব চ্যানেল পলিশ। এই যে দেখছেন, আমি যে পাল্লাগুলো আগে দেখিয়েছি, আমি যে বাড়িটাতে কাজ করছি সেই পাল্লাগুলো আমরা গ্রাইন্ডার দিয়ে ঘষে নিয়েছি। তো যে ফাঁকগুলো আছে এগুলোকে আমরা ভালোভাবে ফিল আপ করে নেবো। এই দেখছেন, এটি একটি প্রথম ধাপ, পলিশের প্রথম ধাপ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ধাপ। এটা আপনারা পুরোটা না টেনে দেখে যাবে। এটা যদি টেনে নেন তাহলে বুঝতে পারবেন না কিছু। পুরোটা না টেনে দেখে যাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দেবেন। এর দ্বিতীয় পার্ট আমি নেক্সট পার্টে দিয়ে দেবো। এটা যদি একটা ভিডিওর মধ্যে আমি পুরোটা করতে চাই, অনেক বড় হয়ে যাবে, তাই আমি পার্টে পার্টে এটা আপনাদের শেয়ার করে দেবো। তো এটি খুবই গুরুত্বপূর্ণ পার্ট। এটি প্রথম পার্ট। দেখছেন, আমরা গ্রাইন্ডার দিয়ে কিন্তু গোড়াটাকে খুব ভালোভাবে ঘষে নেব। এই যে পাল্লাগুলো ঘষা চলছে, খুব ভালোভাবে ঘষার পরে আমরা কিন্তু এটাতে ফেভিকল কাঠগুড়ি, যেগুলো মোটা ধরনের ফাঁক আছে সেগুলোতে দিয়ে দেবো, এবং যেগুলো কম ফাঁক সেগুলোতে আমরা উড ফিলার দিয়ে ফিল আপ করে দেবো। তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কীভাবে আমি কাজটা করছি। তো না টেনে, আমি বললাম, না টেনে দেখে যান, এবং পরের যে ভিডিওগুলো দেবো ওগুলো প্রতিটা কিন্তু আপনারা দেখার চেষ্টা করবে। না দেখলে কিন্তু খুবই মিস করবে। এটা সম্পূর্ণ প্রসেস আমি কিন্তু আপনাদের কাছে তুলে ধরতে চাইছি, আমি যাতে আপনারা পুরো প্রসেসটা জানতে পারেন। তো পার্ট টু পার্ট আমি এটা দিয়ে দেবো। তো এই যে ফেভিকল, ভালোভাবে ফেভিকল বা কাঠগুড়ি দিয়ে কাঠগুড়িটা একটু মিহি করে নিতে হবে। সেই কাঠগুড়িগুলো পুরো ভালোভাবে ফিল আপ করে দিতে হবে, এবং তারপর আমরা গ্রাইন্ডার দিয়ে কাঠগুড়ি থেকে ঘষে নেবো, বা যেগুলো ফাঁকা জায়গা আছে সেগুলোকে ভালোভাবে আমরা সিসপাত দিয়ে ঘষে নেব। এবং এই যে দেখছেন, এগুলো 80 নম্বর সিসপাত দিয়ে প্রথমত ঘষে নিতে হবে। একদম কোনা কোনা ঘষে নিতে হবে, কোথাও যেমন না চচবাজ কিছু থাকে। এই যে দেখছেন, ফিনিশিংটা দেখতে পাচ্ছেন যে ঘষার পর এরকম সারফেসটা তৈরি হয়ে যাবে। সারফেসটা এরকম তৈরি হওয়ার পর আপনারা বা আমরা শিলার গালা দিয়ে, গালা দিয়ে ওটাকে উড স্টোনার দিয়ে কালার করে নেব। এটা গামার কাঠ। সেগুন কাঠের ক্ষেত্রে কালারের প্রয়োজন হয় না, বা হালকা কালার প্রয়োগ করলেও কিছু হবে না, দিতে পারেন, ভালো লাগবে তাতে। এবং এটা গামার কাঠ, এটা কালার দিয়ে আমি শিলার দিয়ে দেবো। থ্যাংক ইউ। তবে চলো, দেখা হচ্ছে নেক্সট পার্টে।